আমার কাছে যেটা মনে হয় গণ অভ্যুত্থান যখন হয় সবার টার্গেট ছিল কিন্তু একটা টার্গেট, যে এই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে হটানো। তো সেই জায়গায় কিন্তু বিভিন্ন চিন্তাধারার মানুষ সবাই কালেকটিভ ইন্টারেস্টে এক হয়ে গেছে। শেখ হাসিনার পতন যখন হয়ে গেছে, সো এভিডেন্টলি প্রত্যেকের যে নিজস্ব জগৎ আছে সেই জগতের দিকেই তো ধাবিত হবে, তাদের চিন্তাধারারই বিকাশ ঘটানোর চেষ্টা করবে। সো সবসময়ই যে ওই বিরোধিতা যে হার্ড সেন্সে বলছেন, আমি ওইটা হার্ড সেন্সে না বলে আমি একটু সফট সেন্সে যদি বলি, তাহলে এটা হওয়ারই কথা ছিল। মানে রাজনীতিতে এই জাতীয় যে বিভাজন হবে এটাই স্বাভাবিক। তবে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বিভাজনটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, সেটা প্রবলেমেটিক কোন সেন্স থেকে আমি যদি একটু বলার চেষ্টা করি, শেখ হাসিনা যে পালিয়ে চলে গেল, যাওয়ার সাথে সাথেই কিন্তু স্বৈরাচার সমূলে মানে একেবারে উৎখাত হয়ে গেছে, ব্যাপারটা এইরকম না। কারণ এই দেশের প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের চিহ্নটা রয়ে গেছে, সচিবালয়ে, পুলিশে, আর্মিতে, বিভিন্ন চেয়ারে এবং বিভিন্ন ব্যবসায়িক স্ট্রাকচারের ভেতরেও। সো এই জায়গাগুলো কিন্তু বারবার করে আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। এবং তারপরে কিন্তু এটাই দেখছেন, এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন, বিক্ষোভ, নানা অস্থিরতা, এটা কিন্তু ডেফিনেটলি ওই ফ্যাসিবাদের রেখে যাওয়া শিকড় থেকেই কিন্তু হচ্ছে। তো এখন দেখবেন পলিটিক্যাল পার্টিস যারা ছিল তাদের নিজস্ব পার্টি এজেন্ডাগুলো নিয়ে তারা নিজস্ব মতামতের দিকে যাবে। ছাত্রদের ক্ষেত্রেও তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মতামতটা দিতে থাকবে। সরকারেরও আলাদা কিছু বয়ান থাকতে পারে যেটা অন্য কারো পছন্দনীয় না হতে পারে। মানে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু স্বাধীনভাবে এখন তাদের কথা বলছে, চিন্তা ভাবনা করছে। তবে পার্টিকুলার কিছু কিছু জায়গায় একমত নাই হতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা দেখলে খুশি হব, যে ছাত্রদের উইং, গভর্নমেন্টের উইং এবং পলিটিক্যাল পার্টিদের যে উইং, এই তিনটা পিলার যাতে একই পেজে থাকে, অর্থাৎ প্রত্যেকেরই আলাদা আলাদা এজেন্ডা থাকতে পারে। এটাকে আমি নেগেটিভ অর্থে বলছি না, পজিটিভ অর্থেই বলছি। কিন্তু সেইটা যাতে কোনো অবস্থাতেই এমন না হয় ওই পতিত স্বৈরাচারকে বেনিফিট দিয়ে দেয়, এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে পারফেক্টলি ফাইন। আবার দেখেন ছাত্রদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভক্তির একটা মানে বলতে পারেন একটা রিফ্লেকশনও দেখা যাচ্ছে। গভর্নমেন্টের ভিতরেও তো ছাত্র প্রতিনিধিরা আছে, আবার বাইরেতেও আছে। দেখা যাচ্ছে এমন কিছু ডিসিশনে গভর্নমেন্টের ভেতরের ছাত্ররা কি কাজ করছে সেটার জন্য আবার বাইরের যারা আছে তারাও কিন্তু আবার অনেক ক্ষেত্রে একদম রাজপথেই নেমে গিয়ে প্রতিবাদটা জানাচ্ছে। আমার কাছে মনে হয় যে এই প্রতিবাদ জানানোটা খারাপ কোনো কিছু না, কারণ এই চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে। তবে আলটিমেটলি সবারই একই পেজে থাকা দরকার, যে একটা প্রশ্নে যাতে সবাই এক থাকে, যে শেখ হাসিনার যাতে আবার পুনরুজ্জীবিত না হতে পারে। আর একটা ব্যাপার হলো যে ওই ফ্যাসিবাদটা যাতে জেকে না বসতে পারে। আর এটা যদি না করা হয় তাহলে কিন্তু দেশের জন্য খুবই ক্ষতিকর একটা সময় আসবে। মানুষ যে এক্সপেকটেশন নিয়ে সবাই এক হয়েছিল সেই এক্সপেকটেশনে দেখা যাবে যে ভাটা পড়ে যাবে।